তো আজকে রোজকার মতো চলে এলাম তোমাদের সাথে কথা বলার জন্য। আমরা মাধ্যমিক পাশ করে কো এডুকেশন স্কুলে ভর্তি হলাম। জীবনে প্রথম ছেলেদের সঙ্গে পড়া। কিন্তু আমাদের কো এডুকেশন স্কুল হলেও মেয়েদের জন্য আলাদা একটা বসার জায়গা থাকতো, রেস্টরুম থাকতো। আমরা পড়াটা শেষ করে মাস্টারও বেরোতো, প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে মাস্টার বেরোতো, আমরাও বেরিয়ে পড়তাম। মেয়েরা গিয়ে গেস্ট রুমে বসে থাকতাম। আবার যখন পরের ক্লাসে মাস্টার আসতো, আবার মাস্টারের পিছন পিছন আমরা সবাই এসে ক্লাসে বসতাম। এরকম করে আমাদেরকে, তো যাই হোক, ওখানে অনেক আমাদের ছোটোবেলাতেই কোনো ছেলেদের সঙ্গে মিশতাম না বলে আমার কোনো তেমন ছেলে বন্ধু হয়ে ওঠেনি। অনেকে হতো, আমাদের দরকারে কথা বলতাম ওইটুকুনি, তার বেশি কিছু না। মাধ্যমিক আমি কোনো প্রাইভেট টিউশন নিয়েছিলাম না। আমি ভাবতাম কি, আর্টসের তো ওটা মুখস্থ করলেই পাওয়া যাবে, ওর জন্য আর টিউশন নিয়ে লাভ নেই। না ইংরাজি, না কোনো সাবজেক্টেরই আমি নিয়েছিলাম না। তো নিজের উপরে খুব বিশ্বাস ছিল। তো সে যাই হোক, 11 তো ভালোই পাস করলাম। পরে 11 ক্লাসে আমাদের পরীক্ষা দিলেও হতো, না দিলেও হতো, তাও নাম উঠে যেত 12 ক্লাসে। তখন অত নেসেসারি ছিল না যে 11 ক্লাসে খুব ভালো রেজাল্ট করতে হবে বা এরকম কিছু। তখন 11-12 মিলিয়ে 12 ক্লাসের পরীক্ষা হতো। তারপর 12 ক্লাসে উঠলাম। তার মধ্যে দিদিদের তো নিজের বাড়ি করলো। আমার বাবা পাশেই জায়গা দিয়ে দিল দিদিকে, আর জামাইবাবুকে আড়তের একটা ঘর দিল, সে ওখানে ব্যবসা করতো। আর আমার দিদিকে আমাদের ওই আড়তের পিছনে আমাদের নিজস্ব কোনো খানিকটা জায়গা ছিল, 4 কাঠা মতো। ওই 4 কাঠা জায়গা দিদির নামে লিখে দিল। দিদি ওখানে বাড়ি করতে শুরু করলো। কিন্তু বাড়ি করাতে, যাই হোক, বাড়ি করলো। ইতিমধ্যে দিদির এক ছেলে হয়েছে। ছেলে হলো ওই বাড়িতে গিয়ে না, মানে ভাড়া বাড়িতে থাকতেই ছেলেটা হয়েছিল। তারপরে দিদি বাড়ি করেছিল। ওরা ভাই বোনে মনে হয় 5 বছরের ছোটো বড় ছিল। সে যাই হোক, দিদি ভালোই, মানে মোটামুটি চলছিল। বাবার ব্যবসাটা খুব একটা ভালো যাচ্ছিল না। তার মধ্যে দাদার পড়াশোনাতে প্রচুর ডিস্টার্ব এলো অনেক, সেটা তো অন্য একদিন বলবো। দাদা বহরমপুরে কৃষ্ণনাথ কলেজে পড়তো কমার্স নিয়ে, সে অনার্স কাটা গেল। সেসবও, সে একটা 71 সালে বোধহয় দাদা পরীক্ষা দিচ্ছিল। সেই সময় 71 সালে কি তারপর প্রচুর নকশাল পিরিয়ড ছিল। ওই সময় দাদাদের খাতাপত্র সব কেড়ে নিয়েছিল। আর দাদা পড়াশোনায় ভালো ছিল বেসিক্যালি। তো দাদা ভেবেছিল খাতা কেড়ে যখন মানে ছেলেরা যখন খাতা দেখে দেখে লিখছে, তাহলে এই পরীক্ষাটা মানে ক্যান্সেল হয়ে যাবে। দাদা মানে স্কুল 1 ঘন্টা থাকতেই খাতার যেটুকু লিখতে পেরেছে লিখে ওরকম দেখে সাদা খাতা জমা দিয়ে বেরিয়ে এসেছিলো। কিন্তু প্রফেসররা করেছিল কি, মানে যারা যারা খাতা বই দেখে লিখছিল তাদের মার্কিং করে তাদেরগুলো ক্যান্সেল করেছিল। পুরো মানে বছরটা নষ্ট করেনি সবার, যে যারা একমাত্র বই দেখেই টুকছিল তাদেরই নষ্ট করেছিল। তো যথারীতি দাদা 1 ঘন্টা থাকতে লিখেছিল। তো দাদার ওই একটা সাবজেক্টে ব্যাক আসে, দাদা অনার্সে ব্যাক হয়ে যায়, অনার্সটা কেটে যায়। এমনি নর্মাল গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। তো আজকের মতো এইটুকু, তারপরে আবার